5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাত আদায় করে এই কপালটা কালো করে ফেলেছেন, কারণ আল্লাহর কাছে দুটি চিহ্ন খুবই প্রিয়, শহীদের ওই জখমের চিহ্ন আর সালাত আদায় করতে গিয়ে ওই যে পায়ে এবং কপালে যে চিহ্ন পড়েছে কালো হয়ে গিয়েছে, এই দুটি চিহ্ন আল্লাহর কাছে খুবই প্রিয়। তো যিনি সালাত আদায় করছেন কপাল কালো হয়ে গিয়েছেন, একে দেখে তো বলতে পারি যিনি আল্লাহ ভীতি আলা লোক 5 ওয়াক্ত মসজিদের পিছনে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যান, কপালে কালো দাগ রয়েছে, না একেও কিভাবে বলি? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আল্লাহ কেন বললেন দুর্ভোগ ওই মুসল্লির জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাতে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। অতএব সালাত আদায় করে ঠিকই, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী করে না, আল্লাহকে ভয় ভীতি নিয়ে করে না। ও সালাত আদায় করে ঠিকই, কিন্তু গীবত করে। সালাত আদায় করে ঠিকই, মেয়ের সম্পদ ফাঁকি দিয়েছে। সালাত আদায় করে ঠিকই, হজ করে এসেছে, এক ছেলের নামে জমি লিখে দিয়েছে, ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যা কিছু আছে সকল অপরাধ সে করে। এই মুসল্লি দিয়ে আমি কি করে বলি যে এর ভিতরে আল্লাহ ভীতি রয়েছে? তাহলে লেবাস দিয়ে, আমার মতো টুপি দিয়ে, দাড়ি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, ওই রুমাল ওখানে ফেলে রেখেছি, মাথায় একটা রুমাল দিয়ে, তাসবি দিয়ে, এভাবে লিবাস দিয়ে কি হতে পারে? তাও কিভাবে হয়? নবী হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযিলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিম মিশকাত, বাংলা মিশকাত, ইমদাদিয়া পুস্তকালয়, নবম খণ্ড 4742 নম্বর হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, অতএব একজন আর একজনের উপরে জুলুম করিও না, তাকে নিয়ে লাঞ্ছিত করিও না, তাকে নিয়ে হাসি ঠাট্টা করিও না। শুনে রাখো দুনিয়ার মানুষ, আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, ওয়া ইশুরি ইলা সদরিহি, এই সদরের ভিতরে এই চামড়া দিয়ে ঢাকা, এখানেই রয়েছে তাকওয়া, এখানেই যার তাকওয়া রয়েছে, এখানেই যার আল্লাহর ভয় রয়েছে, তার দুনিয়ার জীবন সবটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব লিবাস দিয়ে, টুপি দিয়ে, দাড়ি, যদিও এটা তাকওয়ার পোশাক আলহামদুলিল্লাহ, তবে এর মানে এই নয় যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাধারী এরাই তাকওয়াশীল, এটা আপনাকে তাকওয়ার দিকে ধাবিত করে। কিন্তু অনেকেই তো এটা ব্যবসায়িক কাজে লাগায়। যেমন একটা কথা বলি, নামাজি সালাত আদায়কারী জুতো চোর হয় না। জুতো চোর জুতো চুরি করার জন্য সালাতির রূপ ধারণ করে, নামাজের রূপ ধারণ করে। অনেকেই রয়েছে এই তাকওয়ার পোশাকগুলোকে ধারণ করে অন্যায় কাজে ব্যবহার করছে।